আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, 18 মার্চের সকাল, আলহামদুলিল্লাহ সকাল না, আসলে এখন দুপুর। টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবার রাস্তায় ঘোরাঘুরি, বাংলাদেশ থেকে ফিরে এসে শুরু হয়েছে, বরফ টরফ সরে গেছেই আসলে অলমোস্ট। আর এখন পথের আড্ডার ভিডিও চলতে থাকবে। আর সিএসি মৌলিক আস্ট্রোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, কারণ সে এই সিচুয়েশনটাই মাত্র ফেস করলো আজকে। আমার মনে হয়েছে এটা আপনাদের সাথেও তার শেয়ার করা উচিত। মৌলি, বলো, এই পিজিডব্লিউপি এর সাথে আইএলস এর যে একটা সিচুয়েশনে পড়ে বাংলাদেশের কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, সেই বিষয়টা বলো। নিশ্চয়ই এই সিচুয়েশনটা আমি বেশ কিছু কনসালটেশন সেশনেও পেয়েছি কোয়েশ্চেন হিসাবে, এখন কি করব আপু হিসাবে, আর ইমেইলেও আমি পাচ্ছি। আমি অবাকই হলাম যে গত এক সপ্তাহে আমি 3টা সিমিলার ইমেইল পেয়েছি, যেখানে সবারই একই কোয়েশ্চেন যে আপু আমার পিজিডব্লিউপি অ্যাপ্লিকেশনের সময় আমি ভুলে গেছি আইএলসের স্কোর আপডেট করতে, অথবা পিজিডব্লিউপি এর সময় আমি একটা ব্যান্ডে স্কোর একটু 0.5 কম ছিল, অথবা এরকম আর কি, সবগুলোই আইএলস রিলেটেড পিজিডব্লিউপি অ্যাপ্লিকেশনের সাথে। তো অনেকে মনে হয় এখনও বুঝতে পারছেন না আইএলসের এটা একটা রিকোয়ারমেন্ট। যেমন করে পাসপোর্ট না থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন না, পিজিডব্লিউপি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট টু হ্যাভ ইউর আইএলস বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কোর রেজাল্ট ইন হ্যান্ড। এটা সাবমিট করাটা ম্যান্ডেটরি। তো এটা খুবই সচেতনতার প্রয়োজন আসলে, কারণ আপনারা যারা পড়াশোনা করে এখানে, তারা তো একবার আইএলস দিয়েই আসলে অ্যাডমিশন নেয়। তো এবং ইংলিশেই তারা এখানে পড়াশোনা করছে, এবং তাদের জন্য যে আইএলসের রিকোয়ারমেন্ট অনেক হাই সেটাও কিন্তু না। সিএলবি 7 অর্থাৎ আইএলসের সব ব্যান্ডে 6, সিএলবি বলে সব ব্যান্ডে 7। তো এইটা আমার মনে হয় একটু খেয়াল করা উচিত যখন পড়াশোনা, মানে কারো যদি সন্দেহ থাকে যে আমার হয়তো এটা আসবে না, আমার এটার প্রিপারেশন দরকার, তাহলে একদম লাস্ট মোমেন্টের জন্য বসে না থেকে পড়াশোনা চলাকালীন অবস্থায় এটার প্রিপারেশন নিয়ে মক টেস্ট দেওয়ার বা যেভাবেই হোক ওইটা নিশ্চিত করা যে আমি যখন পিজিডব্লিউপির অ্যাপ্লিকেশন করব তখন আমার হাতে সিএলবি 7 লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর থাকছে। মানে এক হচ্ছে তোমার এটা কমপ্লায়েন্স ইস্যু, করতেই হবে, আর দুই হচ্ছে সঠিক সময়ে প্রস্তুতি যদি না নেওয়া হয়, তাহলে এই যে এখন তোমার সাথে বসে বা মেইলে যারা এটা বলছেন, কনসালটেশনে বসে যারা এটা বলছেন, তার এই সব সিচুয়েশনে উপনীত হতে হবে, আল্লাহ না করুন। মানে সঠিক পরিকল্পনা এবং সঠিক সময়ে এইটুকু করে ফেলা। তুমি মাঝখানে যেটা বললা যে ওনারা একবার আইএলস করে আসে, তারপরে ইংলিশ অনলি এনভায়রনমেন্টে পড়াশোনা করে, ওনাদের জন্য তো এটা মানে কোনো ইস্যু হওয়ার কথা না। হ্যাঁ, একটু খেয়াল করার ব্যাপার, রাইট, একটু লক্ষ্য করা, মাঝে একটা কনভিনিয়েন্ট টাইমে আইএলস আরেকবার দিয়ে রাখা, সেটাই। আর বিকজ এমনিতে তো আইএলস আমাদের লাগবেই, শুধু যে পিজিডব্লিউপি এর জন্য লাগবে তা তো না, আমাদের তো পরবর্তীতে আমরা পিআর এর জন্য যখন অ্যাপ্লিকেশন করতে যাব তখন ওইটা লাগবে। এটা বাঁচার তো কায়দা নাই আসলে। তো এই জন্য যত আগে আপনি এটা মাথা থেকে, আপনার কাঁধ থেকে সরিয়ে ফেলতে পারবেন তত ভালো, তত আরাম হবে। আর অ্যাপ্লিকেশনগুলোও স্মুথলি অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে। এখন কিন্তু পিজিডব্লিউপি এর অ্যাপ্লিকেশন অনেক ফাস্ট প্রসেসিং হচ্ছে। আমরা গত বছরে দেখছিলাম যে খুবই স্লো, 6 মাসের উপরে লেগে যাচ্ছে, এখন সেটা না, এখন 1-1.5 মাস মধ্যে, 2 মাসের মধ্যে তো অবশ্যই আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। বাহ, তোমার ক্লায়েন্টদের জন্য, তোমার জন্য এটা সুখবর, সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সুখবর। নিশ্চয়ই। সো দ্যাটস ইট, আজকের পথের ছোট্ট আড্ডা। এই আড্ডা এখন থেকে চলতে থাকবে। আমাদের চ্যানেলে যারা নতুন, প্ল্যাটফর্মে যারা নতুন, তাদের আমন্ত্রণ রইল এই সাবস্ক্রাইব করবার জন্য ইউটিউব চ্যানেল। আমি দেখাচ্ছি স্ক্রিনে আমাদের 3টা ভেরিফাইড প্ল্যাটফর্ম দেখাচ্ছি। একটা মাত্র ফেসবুক পেজ আমাদের, সেখানে 4 লাখের উপর ভাই বোন যুক্ত আছেন। সো দয়া করে মানে জেনুইন পেজের প্ল্যাটফর্মের সাথে থাকুন, নকল পেজ থেকে দূরে থাকুন। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আসছেন সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।